আর এই যে জোকার ধর্ষণ কাণ্ড, কেন্দ্রের তরফ থেকে এবার রিপোর্ট তলব করা হয়েছে। ডিরেক্টরের সঙ্গে কথা বলে রিপোর্ট তলব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এরপরও রাজ্যের ঘাড়ে দোষ চাপালেন কেন্দ্রীয় মন্ত্রী। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রের প্রতিষ্ঠান হলেও নিয়ন্ত্রণ করে তৃণমূল। তৃণমূলের অত্যাচারে কাজ করতে পারা যায় না, তবে বহিরাগত কেউ কিছু করেনি, করেছে ভেতরের কেউ, মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, অত্যন্ত খারাপ ঘটনা এবং এক্ষেত্রে হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি, এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে, কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে। দেখুন, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু আপনি চলুন ওখানে, আপনাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব সমস্ত কর্মচারী কাদের মাধ্যমে রিক্রুট হয়, কোন লোকসভা, কন্ট্রাক্ট কে পায় ওখানে বিল্ডিং তৈরির, সব তৃণমূলের নেতারা পায়, তৃণমূলের লোকেরা পায়। বাস্তবিকতা তো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কেন্দ্রীয় সরকারি সংস্থান, কিন্তু আমরা চালাতে পারছি না তো ঠিক মতো এদের অত্যাচারে। আমি ডাইরেক্টরের সাথে কথা বলছি, ডাইরেক্টরকে বলেছি রিপোর্ট তৈরি করে আমাকে দেওয়ার জন্য, অফিসিয়ালি পদ্ধতিতে এগোনো হবে। ল অ্যান্ড অর্ডার, ইট ইজ এ ল অ্যান্ড অর্ডার ম্যাটার। কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম হয়নি যে বহিরাগত গিয়ে করেছে, সেই ক্যাম্পাসের মধ্যে থাকে একজন করেছে, আমরা কাউকে বহিরাগতদেরকে অ্যালাউ করছি না। দেখুন, অত্যন্ত খারাপ ঘটনা এবং এক্ষেত্রে সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনলাম। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরূপ চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র রয়েছেন এই মুহূর্তে। অরূপ বাবু, সুকান্ত বাবুর যে বক্তব্যগুলো, যে অভিযোগগুলো, সেগুলো আপনি শুনলেন। যে বিষয়টা কেন্দ্রের, মানে অর্থাৎ স্কুলটা, কলেজটা কেন্দ্রের হলেও কিন্তু তৃণমূলের অত্যাচারে কাজ করতে পারা যাচ্ছে না, বা এই ধরনের ঘটনা সামনে আসছে, আপনি কি বলবেন? মানে অমিত শাহ যেরকম বলে যে বিএসএফ আছে, কিন্তু বিএসএফ এর পরেও যদি অনুপ্রবেশ ঘটে তাহলে বিএসএফ দায়ী নয়। মানে একটা লিমিট থাকে। এই কলে নিয়ন্ত্রণাধীন, সবচেয়ে বড় কথা সেখানে কিন্তু কোনো ছাত্র সংগঠনই নেই, মানে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন নেই, তৃণমূল ছাত্র পরিষদ নেই, রাজ্যের মধ্যে কালচার নিয়ে এর আগে নাকি কেউ সরব হয়নি। এখানে সিসিটিভি রয়েছে, সিকিউরিটি এজেন্সি কাদের, কারা নিয়োগ করেছে, সিকিউরিটি এজেন্সি, লগবুক রয়েছে, কেন লগবুকে লেখা হয়নি? আসলে যখন নিজেদের জায়গায় ধর্ষণ হয় তখন উৎপাতির মতো বালিতে মুখ দিতে থাকে। ধর্ষণ একটা নিন্দনীয়, নকারজনক, শিক্ষারযোগ্য, শাস্তিযোগ্য, চূড়ান্ত শাস্তিযোগ্য অপরাধ। সেটা কসবা ল কলেজে হলেও অপরাধ, সেটা আইআইএম কলকাতাতে হলেও অপরাধ। বুঝতে বালিতে মুখ দিয়ে থাকা উৎপাতি গুলো কসবা ল কলেজের বেলা যেরকম দাস লোক বের করে ঝাঁপিয়েছে, ঠিক করেছে, অবশ্যই ঝাঁপানো উচিত। এই ধরনের লুম্পেনদের সমাজে কোনো স্থান নেই। তারা আবার দেখবেন ঠিক করে সুশীলতার মুখোশ থেকে তারা এখন সভ্য সমাজে ঘুরে বেড়াবে আইআইএম। এটি হচ্ছে চরিত্র। বিজেপি মানেই রেপিস্ট, বিজেপি মানেই ধর্ষকের লিঙ্গ। একেবারে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, তার বক্তব্য, তার রিয়াকশন তিনি দিলেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক চাপানোতর যেমন শুরু হয়েছে, ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু অসঙ্গতিও ধরা পড়ছে, বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। নজর থাকবে জোকার দিকে।